হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি 700 চিকেন। চিকেনের মধ্যে আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি দিয়ে দেব মোট 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেব জিরে, মরিচ, ধনিয়া সবের একটা গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা দিয়ে দেব একটু ছড়িয়ে। তারপরে দিয়ে দেব এখানে আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। পুরো মাখিয়ে রেখে দেবো। প্রত্যেকদিন আমি দুটো করে করে ভেজে ভেজে খেতে চাই, তার জন্য তো কিভাবে আপনারা এটা মাখিয়ে রেখে দেবেন। আর এখানে আমি অল্প একটু দেবো লঙ্কার গুঁড়ো, কেননা আমি বেশি একদম দিতে চাই না, কোনো কিছু বেশি দেব না, পুরো হালকা করে, যাতে করে আমার রোজার সময় কোনো খেতে অসুবিধা না হয় এবং খাওয়ার পরে প্রবলেম না হয়। তার জন্য আমি একদম হালকা করে মাংসটা মাখিয়ে 2-3 ঘন্টা এইভাবে আমি রেখে দেব। তো এবারে এখানে আমি দিয়ে দেব 2টো লেবুর রস। 2টো লেবু ভালো করে রস করে দেবো, যাতে করে মাংসর গন্ধ একদম না আসে আর একটু টক টক ভাব আসে, আর খেতে খুব ভালো লাগবে। এইভাবে হালকা পাতলা যদি আপনারা খান রোজার মাসে, এমনি প্রোটিনও পাবেন আর আপনার খেলে প্রবলেমও হবে না। বেশি আমরা মশলা দিয়ে খাবো না রোজার মাসে, হালকা পাতলা খাবো, যাতে করে যারা মোটা আছে, যাদের অসুস্থ, তাদেরও ভালো হয় এবং আমরা খুব সুন্দরভাবে খেতে পারি আর কোনো প্রবলেম না হয়। তো দিয়ে আমি এইভাবে সুন্দর করে আরেকবার মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছি। এবং এখানে আমি কোনো কালার ব্যবহার করব না, কিচ্ছু ব্যবহার করব না। আমি এইভাবে দিয়ে চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা 1 ঘন্টা। মোট চাপা দিয়ে আমি দুটো ঘন্টা রেস্ট দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি একটা চাটুই, চাটুইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা বাটার, কেননা বাটারটা দিয়ে আমি ভাজবো। হেলদি, পুরো সাদা তেল দেবো না, পুরো বাটার দিয়েই ভাজবো। এখানে একটু দিয়ে নিয়ে একটু ঘুরিয়ে নেব, এইভাবে বাটারটা ভালো করে গলিয়ে নিই। তো মাংসটা 2 ঘন্টা পরে আমি বার করেছি, বার করে দেখতে পাচ্ছেন একদম সাদামাটা, বেশি মশলাপাতি কিছুই যাবে না। এবং আমি মাংসটা এই যে মাখানো ছিল, এবার আমি একটা করে নেব আর এই চাটুইয়ের মধ্যে ভাজতে দেবো। একটা করে নিয়ে চাটুইয়ের মধ্যে ভাজতে দেবো এবং গ্যাসটা একটু স্লো দিয়ে রাখবো। এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার গ্যাসটা একটু স্লো দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। জুসি হয়ে গেছে, মানে গায়ের থেকে ভিতর থেকে সব যে আপনার রসটা বার হয়ে যাচ্ছে এবং বাটারের সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। তো আমি 1 পিঠ উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে এই অবস্থা। এখনও হালকা করে চাপা দিয়ে রাখবো, গ্যাস জোরে দেবো না, একদম স্লো দিয়ে রাখবো। যত সময় পানি বার হবে তত সময় মনে করবেন হয়নি, পানি বার হওয়া বন্ধ হয়ে যাবে, তারপরে গায়ে লাল লাল হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন চিকেনটা আমার হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে এবং মানে অয়েল বার হচ্ছে আর পানি বার হচ্ছে না। এবার এই শুদ্ধ আমি ঢেকে রেখে দেবো 10-20 মিনিট মতো, একদম গ্যাসটা বন্ধ করে এইভাবে ঢেকে আমি রেখে দেবো। পুরোপুরি দেখবেন সিদ্ধ হয়ে, মানে আরও ভিতর থেকে খুব সুন্দর জুসি হয়ে গেছে আর খুব খেতে খুব টেস্টি হবে। আর সবথেকে বড় জিনিসটা হেলদি, এই মাংসটা হেলদি, আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন। এর মধ্যে আমি চাট মশলা, একটু কালো জিরে ছড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর আমরা এইভাবেই খাবো। তো ইফতারিতে বসবো আমরা খেতে, তো আমরা পিসগুলো তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে এবং বাটার দিয়ে পুরো ভাজা। কেন আমি বললাম যে অন্য কিছু আমরা চপ পেঁয়াজি খুব কম খাবো, এবার থেকে প্রত্যেকদিন ইফতারের সময় এটা খাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা শুধু শসা দিয়ে সার্ভ করেছি, আমরা সবাই মিলে খাবো। শসা নিয়ে নিয়েছি দিয়ে ইফতারের জন্য। তো দেখুন চিকেনটা কত সফট হয়ে গেছে, এই দেখুন হাত দিলেই ভেঙে যাচ্ছে, এই দেখুন একদম পুরো নরম হয়ে গেছে। এবং এইভাবে যদি আপনারা যারা ডায়েট করেন এবং যারা চান প্রচুর প্রোটিন নেবেন, তারা এইভাবে খেতে পারেন। পুরো হেলদি আর খুব টেস্টি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি লাইক করবেন।